ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকেই শুরু করছি। দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কয়েকটা আলুও দিয়ে দিলাম। বাড়িতে সবজি আছে, কিন্তু সবজি একদম খেতে ইচ্ছে করছে না বলে চলে আসছি দোকানে। আর দোকান থেকে এখন সয়াবিন নিয়ে যাব। আর পুচকুসোনা ভীষণই পছন্দ করে সয়াবিন, আর তার পাপা যেহেতু এখন উঠলো তাই ওর জন্য একটা বিস্কিট আর চকলেট নিয়ে যাব পুচকুসোনার জন্য। আমাদের তো খাওয়া হয়ে গেছে চা, তো আমি এগুলো নিয়ে চলে আসলাম বাড়ি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে কড়াইটা একটু মেজে নিচ্ছি, কারণ একটু আগে আমি ডিম একটা পোস্ট করছিলাম, তো তাই আর কি ডিম পোস্ট করে ওভাবে কড়াইটা রেখে দিয়েছি। এখন কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি। তারপরে সয়াবিনগুলো যেহেতু প্যাকেটের সয়াবিন না, কারণ আমি প্যাকেটের সয়াবিনগুলো পাইনি, তাই আর কি একটু গরম জল করে সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নেব একটু হলুদ দিয়ে। তো দেখো, এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। তো এখন আমি এসে সয়াবিনগুলো ভালো করে একটু গরম জলে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে না একটু গন্ধ গন্ধ টাইপের যে থাকে সেটা আর থাকবে না, প্যাকেটের না তো তাই আর কি। এদিকে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে রান্নাটা করব। আর দেখো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে আমি এতগুলো সয়াবিন একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার মাথায় আসেনি যে এতগুলো, তিনজন মানুষ এতগুলো দেওয়ার দরকার নেই, তো কি করব, দিয়েই দিয়েছি, যেহেতু রান্না তো করতেই হবে। তো আমি ভাতে যে আলুগুলো দিয়েছি, এখন আলুগুলো ভালো করে বের করে নিই। আর এদিকে দেখো, আলুগুলো বের করে তারপরে আমি একদম রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওদিকে রান্নাও চলতেছে। গ্যাসে বসিয়ে দিয়ে আসলাম তরকারি, আর এদিকে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ঘরটা কেমন দেখা যাচ্ছে। আর আজকে আমার প্রচণ্ড কাজ, তাই আর কি তাড়াতাড়ি কাজগুলো নিপটানোর চেষ্টা করছি। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। কি কোথার থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিও, একটা মিষ্টি কমেন্ট করে নিও। আর হ্যাঁ, যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পুরো কন্টিনিউ করো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তোষকটা উঠিয়ে বাইরে দিয়ে দিয়েছি রৌদ্রুতে, কারণ পুচকুসোনা টয়লেট করে দিয়েছে, তার জন্য বাইরে রৌদ্রুতে দিয়েছি। আর সে দেখো একদম খালি খাটটা পেয়ে একদম সেই নাচানাচি করছে খাটের মধ্যে, প্লাইটা যে বাঁচতেছে না তার জন্য পুরো নাচানাচি করতেছে। তো দেখো, আমি এদিকে খাট পরিষ্কার করতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে ভিডিও করে দিয়েছে। আজকে হচ্ছে বিশাল ব্যাপার, কারণ সে ভিডিও করে দিয়েছে। রোজ ডেলি আমি তাকে বলি একটু মোবাইলটা ধরে দাও, একটু ক্যামেরা করে দাও, সে কখনোই করে দেয় না। আর আজকে দেখো, আমি ওকে ফোন দিয়েছি বলে ও কত কি যে ভিডিও করছে তোমরা একবার দেখো। আর আমি এদিকে খাট পরিষ্কার করছি, সেই আমাকে পুরো হাসাচ্ছে আর এদিকে কাজ করছে। তো দেখো, এটা হচ্ছে আমার বিয়ের খাট, আর বিয়ের খাটটা না কয়েকদিন আগে পরিষ্কার, অনেক দিন আগেই পরিষ্কার করা হয়েছে, আর হয়নি এখন পরিষ্কার আমি করিনি অনেক দিন থেকে। আর জানো, এত ভেজাল, আগে ভাবছি যে এর থেকে আরও ডিজাইন হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন বুঝতে পারছি যত ডিজাইন তত কাজ। কারণ কি বলো তো বন্ধুরা, ডিজাইনের ভিতর দিলে একদম বালু ধুলো সব জুড়ে গেছে, খুবই নোংরা লাগতেছে। সিম্পল হইলে মনে হয় এতটা নোংরা হইতো না, এই ডিজাইনগুলোর জন্যই এত নোংরা হয়ে যাচ্ছে। পরিষ্কার করতে করতে আমার একদম 12টা বেজে যায় এই খাটগুলো পরিষ্কার করতে। প্রায় অনেক দিন, 2-3 মাস পর আজকে খাটটি আমি পরিষ্কার করছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এদিকে দেখো, বাইরে বর্মশাই এসে পায়রাগুলোকেও খাবার দিয়ে দিল, আমার কাজটা আজকে সেই করলো। আর পুচকুসোনা দেখো, তার খেলার জিনিসগুলো সব ওইদিকে ফেলে দিয়েছে জানালা দিয়ে, এমন দুষ্টামি করে কি আর বলবো। ওগুলো এখন কে উঠাতে যাবে, আমি তো একদমই পারি না। আর এদিকে পুচকুসোনার খেলনাগুলো দেখো, কতগুলো খেলনা যে আমি খাটটা পরিষ্কার করছি সে বারবার এখানে এনে রাখতেছে। আমাকে এইগুলা উঠাতে উঠাতে না আমার একদিন, রোজকার এগুলো আমার কাজ, একটা বাড়তি কাজ বলে না, ওই বাড়তি কাজ হচ্ছে এটা। রোজই আমাকে এগুলো গুছাতে হবে, একটু পরে আবার যাবে। এখন উঠিয়ে রাখতেছি ঠিক, কিন্তু একটু পরে দেখবা যে আবার চাচ্ছি।
তোষকটা যে রোদ্রে দিয়েছি তোষকটাও নিয়ে আসলাম, বিছানাটা করি, কারণ পুচকুসোনা ঘুমাতে যাচ্ছে, ওকে আবার ঘুম পাঠাতে হবে, তাই আর কি আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে ওকে গোসল করাই দিয়ে তারপরে ওকে ঘুম পাঠাবো, কারণ ওকে পুরাই কান্নাকাটি করতেছে, ওর ঘুম পাচ্ছে, কারণ রোজ ডেলি এই টাইমে ঘুমায় তো, তাই আর কি এখনই ঘুম পাচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে বিছানাটা এখন করব না, বাট এখনই করতে হচ্ছে। আর এগুলা যেহেতু রোদে দিয়েছি প্রচণ্ড গরম, আর এদিকে ফ্যানও দিয়ে দিয়েছি, তাইলে একটু ফ্যানের মধ্যে ততক্ষণে ওকে যতক্ষণে আমি গোসলটা ওদিকে করিয়ে নিই ততক্ষণ এদিকে ঠান্ডা হয়ে যাবে, তাই আর কি ভাবলাম যে যেহেতু বিছানাটা করতেছি তাহলে সম্পূর্ণ বিছানাটাই পেতে রাখি। আর দেখো ওই চাদর তো ধুয়ে দিয়েছি, তাই আজকে নতুন একটা চাদর বিছিয়ে দিলাম। এই চাদরটা বেশি বিছানো হয় না, মানে এই বেড কভারটা বেশি বিছাই না, তবে আজকে দিলাম যে এইটাই পেতে দিলাম, কারণ এখন তো কিছু করারই নেই। আর সুতি চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছি ভাবলাম যে এটাই দিয়ে দিই, তারপরে পুচকুসোনাকে ঘুম পাঠাবো। তো দেখো পুচকুসোনাকে গোসল করা আমার কমপ্লিট, এসে ড্রেসটাও পরিয়ে দিয়েছি, আর এখন আমি ওকে একটু বডি লোশন লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো কেমন দুষ্টু করছে, তবু ওরকম করে একটু বডি লোশনটা লাগিয়ে নিই, তারপরে চিরুনি চিরুনি করে দিতে হবে, কারণ একটু সাজিয়ে না দিলে কেমন দেখা যাবে, কারণ এখনই যেহেতু গোসল করে আসলো। আর দেখো কেমন দুষ্টু করতেছে, পালাচ্ছে, মানে আর বইলো না। তারপরে মাথাটা একটু ভালো করে মোছা হয়নি, ওকে মাথাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে, চিরুনিটা করে দিই, তারপরে আমি যাব গোসল করতে। তো আমার ওখানে কয়েকটা কাপড় আমি আবার ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে আমি গোসল করে তারপরে চলে আসব। আর গরুকে আমাকে আবার খাবার দিতে হবে। তো বন্ধুরা আমার ছান টান করা কমপ্লিট, সেই ছান টান করে একটু ঘরে ছিলাম, পুচকুসোনা উঠেছিল, পুচকুসোনাকে একটু খাওয়াইছিলাম, তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এখন একটু মশলাগুলো যেগুলো রোদ্রে দিয়েছি ওই মশলাগুলো আজকে একটু মিক্সচারে একটু ব্লেন্ড করে নিই, কারণ ওগুলো রেখে তারপরে একটা জারের মধ্যে ওগুলো রেখে দিতে হবে, কয়েকদিন থেকে মশলা শেষ হয়ে গেছে। আর আমি প্রায় আমাদের বাড়ির পাশে একজন মশলা বিক্রি করে, দাদুর কাছ থেকে নিয়ে এসে আমি নিজে বাড়িতেই এরকম করে ব্লেন্ড করে রেখে দিই, কারণ বাড়ির এই মশলাগুলো না খুবই ভালো হয়, আর কেনা মশলাগুলোর থেকে এগুলা মশলা খুবই ভালো, এগুলা হচ্ছে 12 মশলা, সবজির মশলা। তো তাই আর কি এভাবে মশলাগুলো আমি ভালো করে করে নিচ্ছি, একটু গুঁড়ো করে নিব, প্রথমে একটু হাফ গুঁড়ো হয়েছে, তারপরে আমি আবার একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলার টেস্টও ভালো, সেন্টও অনেক ভালো, তাই আর কি সবজিতে আমি এই মশলাই ব্যবহার করি। তো আজকের ভিডিওটা এখান থেকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য দোয়া কইরো। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন